রান্নাঘর মানেই শুধু একটা ঘর না, এটা যেন একটা চুপচাপ চলা যুদ্ধক্ষেত্র। সকাল থেকে রাত কখন চাল কমে গেছে, কখন ডাল ফুরিয়েছে, কখন আবার চিনি ভিজে গেছে, সব খেয়াল রাখতে হয় এখানেই। আর এই সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সংগঠন। যত গোছানো থাকে জিনিসপত্র, তত দ্রুত আর শান্তভাবে কাজ করা যায়। এই যে আমি এখন আপনাদেরকে একটা ব্যারেল দেখাবো, এই ব্যারেলটা দেখতে যেমন সুন্দর, কাজে তেমনই অসাধারণ। এর সবচেয়ে বড় ব্যাপার হলো এটা রোটেটিং ব্যারেল, মানে আপনি ঘোরালেই আপনার তরকারি, চাল, ডাল, আটা বা চিনি যা যা রাখবেন সব ঘুরে ঘুরে চলে আসবে চোখের সামনে। আর এই ঘোরানো ডিজাইনটা একদম স্মার্টলি করা, খুব হালকা টাচেই ঘুরে যায়, পুরো হাতের বাঁকা ঢাকনায়ও কষ্ট লাগে না। ব্যারেলটাতে ঢাকনা খোলার কোনো ঝামেলা নাই, নিচে একটা চেম্বার আছে, জাস্ট একটা বাটন প্রেস করেই চেম্বার খুললেই আপনি আপনার প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। এই ব্যারেলটা মাল্টি সেকশন ডিভাইডেড, মানে একটাতে চাল, একটাতে ডাল আর একটাতে চিনি সব আলাদা আলাদা ভাবে রাখতে পারবেন। জাস্ট উপরের ঢাকনাটা খুলেই এখানে রেখে দিতে পারবেন। আর একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, এর এয়ার টাইট লিড। আগে চাল ডাল প্যাকেট খুলে ব্যাগেই রেখে দিতাম, ফলে কখনো পোকা পড়তো, কখনো গন্ধ ধরে যেত বা আবার কখনো ভিজে যেত। এই ব্যারেল সেই ঝামেলাকে একেবারেই ছুটি দিয়ে দিয়েছে। শুধু একটা ব্যারেলেই ৪-৫টা কন্টেইনারের কাজ ম্যানেজ করা যায়। রান্নাঘরের কাউন্টারটাও খালি থাকে, দেখতেও পরিপাটি লাগে। আর কি সুন্দর দেখতে বলুন তো, সাদা বা গ্রে কালারটা যেন মডার্ন কিচেনে দারুণ মানিয়ে যায়। আমার মেয়ে তো সবসময় বলতেছে, আম্মু দেখো এটা কিরকম ঘড়ির মতো ঘুরছে। অথচ এত সহজ একটা আইডিয়া কিন্তু কত ঝামেলা কমিয়ে দেয়। রান্নাঘর যদি আমার রাজ্য হয়, এই ব্যারেলটা যেন আমার রাজ্যের বিশ্বস্ত সঙ্গী। একবার ঘুরালেই যা দরকার একদম হাতের কাছে চলে আসে। আমি উপরে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম, যাতে কোনো রকমের পিঁপড়া অথবা অন্য কোনো পোকা ভিতরে ঢুকতে না পারে। রান্নার স্বাদ শুধু মশলার মধ্যেই না, যে রান্নাঘর গোছানো সেখানেই শান্তি থাকে, ভালোবাসা থাকে, সময় বাঁচে। আর এই ব্যারেলটা আমার কাছে শুধু একটা চাল রাখার জিনিস না, এটা আমার দৈনন্দিন ব্যস্ত জীবনের একটা ছোট্ট অথচ বড় সহকারী। এই সুন্দর ব্যারেলটি আপনারা এইচবি গ্যালারি এবং ফুড আড্ডা ২ পেজেই পেয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।